বিসমিল্লাহির রহমানির রহিম। টিপস স্টোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভের যে কোনো একটা ড্রাইভ, ধরুন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে কোনো একটা ড্রাইভ আমি হাইড করে রাখবো, ড্রাইভটাকে লুকিয়ে রাখবো। আপনার অন্য কেউ যদি আপনার পিসি অন করে আপনার ড্রাইভটা দেখতে পারবে না। তো সর্বোপরি কিভাবে আমরা ড্রাইভটাকে লুকিয়ে রাখবো সেই জিনিসটা আমি আজকে দেখাবো, এবং আরও দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোল্ডার, কম্পিউটারের যে কোনো ড্রাইভের একটা ফোল্ডার হাইড করে রাখবেন, লুকিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের সবসময় যে রিকোয়েস্টটি করে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি কিভাবে আমরা যে কোনো একটা ড্রাইভ আমরা হাইড করে রাখবো। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনাদের কম্পিউটারের যে রান প্রোগ্রামটা আছে, রান, এখানে আপনারা কিবোর্ড থেকে উইন্ডো বাটন চেপে ধরে আপনারা কিবোর্ডের আর প্রেস করবেন। আমি এখানে আর প্রেস করলাম। আর প্রেস করার পরে এখানে আপনারা যে জিনিসটা টাইপ করবেন সেটা হলো আপনারা জিনিসটা মনে রাখবেন, gpedit.msc। আমি এখানে টাইপ করতেছি gpedit.msc। এই জিনিসটা আপনারা টাইপ করবেন, gpedit.msc টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন, অথবা ওকে বাটনে প্রেস করেন। আমি ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন চলে আসছে, যে লোকাল গ্রুপ পলিসি এডিটর। এই যে ডায়ালগ বক্সটা, এখান থেকে আপনারা যাবেন, এখানে নিচে যে একটা লেখা আছে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম। এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আরো কিছু লেখা চলে আসছে। এখানে এবারে যাবেন যে এখানে যে উইন্ডোজ কম্পোনেন্টস একটা লেখা আছে, সেখানে উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে আবার এই অ্যারোতে ক্লিক করবেন। আমি এখানে অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিচে অনেকগুলো লেখা চলে আসছে। তো এখান থেকে আমরা যাব যে ফাইল এক্সপ্লোরার, এখানে যে ফাইল এক্সপ্লোরার আছে এখানে আমরা অ্যারোতে ক্লিক করব না, এবার সরাসরি এখানে ডাবল ক্লিক করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা এর পাশে অনেকগুলো লেখা চলে আসছে। এই যে এখান থেকে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে দেখব যে হিডেন দ্য স্পেসিফিক ড্রাইভ এন্ড ইন মাই কম্পিউটার। এখানে লেখা আসছে যে হাইড দ্য স্পেসিফিক ড্রাইভ ইন মাই কম্পিউটার। এখানে আবার আগের মতো আমরা এখানে আবার ডাবল ক্লিক করব। আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হিডেন দ্য স্পেসিফিক ড্রাইভ ইন মাই কম্পিউটার একটা ডায়ালগ বক্স এখানে চলে আসছে। তো এবারে আমি এখানে যে এনাবল লেখা আসছে, এই যে এনাবলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার রিয়েস্টিক অল ড্রাইভার এখানে আছে। এখানে অল ড্রাইভ থেকে আপনি যে ড্রাইভটা আপনি এখানে আপনার কম্পিউটার থেকে হাইড করতে চান সেই ড্রাইভটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে ধরুন আমার যে ডি ড্রাইভটা, কম্পিউটারে আমি ডি ড্রাইভটা আমি হাইড করে রাখবো। আপনাদের দেখাচ্ছে যে ডি ড্রাইভ আমি এখানে যে আমার এখানে ডি ড্রাইভ আছে, কিন্তু আমি ডি ড্রাইভটা আমি এখন যদি হাইড করি এই ডি ড্রাইভটা থাকবে না, সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। তা আমি এবারে যে ডি ড্রাইভটা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখানে ওকেতে ক্লিক করব। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। এবারে আমি দেখি যে আমার মাই কম্পিউটারে আমার ড্রাইভটা আছে কিনা। আমার ড্রাইভটা আছে। এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে ড্রাইভটা থাকবে না। আমি রিফ্রেশ করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডি ড্রাইভে আমার ডি ড্রাইভটা এখান থেকে চলে গেছে। বন্ধুরা এবারে আপনি যদি কেউ কম্পিউটার আপনার পিসি অন করে তাহলে আপনার ড্রাইভটাই আর খুঁজে পাবে না যে ড্রাইভটা আছে কিনা, ডি ড্রাইভ না কোনো ড্রাইভ আছে। তো বন্ধুরা এবারে আসি, আমার ড্রাইভটা তো চলে গেল। আমি আবার কেটে দিয়ে মাই কম্পিউটার ঢুকে আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ড্রাইভ এখানে নেই। তো বন্ধুরা এবারে ধরুন যে আপনি ড্রাইভটা এখানে হাইড করে রেখেছেন, আবার ড্রাইভটা আবার নিয়ে আসাও দরকার। তা আপনি এবারে কি করবেন, আবার আপনার উইন্ডো বাটন চেপে ধরে আর প্রেস করবেন কিবোর্ড থেকে। ক্লিক করার পরে আবার এই আগের মতো gpedit.msc আপনি টাইপ করবেন। টাইপ করার পরে আবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে পূর্বের মতো যে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট এখানে আবার অ্যারোতে ক্লিক করবেন। এরপরে আবার যে আরো আছে উইন্ডোজ কম্পোনেন্ট, আবার উইন্ডোজ কম্পোনেন্টে যাবেন। এবারে আবার যে ফাইল এক্সপ্লোরার এখানে লেখা আছে, এবার এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে যে হাইড দিস
স্পেসিফাইড ড্রাইভ ইন মাই কম্পিউটার। এখানে আবার আগের মতো আবার ডাবল ক্লিক করবেন। আমি আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ইনেবল করা আছে, আমার এখানে ইনেবল করা আছে। এবার আমি ডিসেবল করে দেব। আমি এখানে ডিসেবলে ক্লিক করলাম। ডিসেবলে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। ডিসেবলে সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক হবে। আমি ওকেতে ক্লিক করলাম। এবার আমি কেটে দিলাম। তো বন্ধুরা এবারে আমি দেখি যে আমার ড্রাইভটা চলে আসছে। এই দেখতে পাচ্ছেন যে আমার ড্রাইভটা ড্রাইভটা এখানে চলে আসছে। এই যে এখানে ড্রাইভটা চলে আসছে। তো বন্ধুরা এভাবেই আপনাদের কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভ আপনারা হাইড করে রাখতে পারবেন। এবারে আসি ট্রিক্স নাম্বার 2। এবারে আসি আমরা কিভাবে আপনাদের ফোল্ডার, যেমন আপনার পিসির একটা যে কোনো একটা ফোল্ডার, ধরুন আমি এই ফোল্ডারটা আমি হাইড করে রাখবো। এই ফোল্ডারটা আর খুঁজে কেউ পাবে না। এবারে আপনারা কিভাবে হাইড করবেন, আমি এখানে যে ফোল্ডারটা আপনি হাইড করে রাখবেন এখানে ফোল্ডারের উপরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে প্রপার্টিসে যাবেন। আমি প্রপার্টিসে গেলাম। প্রপার্টিস থেকে এখানে যে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্সের আওতায় এই যে হিডেন লেখা আছে, আপনি এখানে টিক মার্ক দিয়ে দেন। এখানে হিডেন লেখা আছে, টিক মার্ক দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছেন যে লেখাটা ফোল্ডারটা অস্পষ্ট হয়ে গেছে। এবারে আপনারা ফোল্ডারটাকে কিভাবে আপনারা পুরোপুরি এখান থেকে সরাবেন, তা আমি এখানে একটা অপশন আছে ডাজ নট শো এন্ড শো একটা ফোল্ডার আছে, আমি ওইখানে চলে যাব। এখানে আমি চলে যাব আমার পিসির যে এখানে হোম সার্চ ভিউ, এখানে আমি ভিউতে গেলাম। ভিউতে চলে গেলাম। ভিউর আওতায় এখানে আপনি ডান কর্নারে পাবেন যে অপশন লেখা আছে, এখানে আপনি এখানে অপশনে ক্লিক করবেন। অপশনের ক্লিক করার পর আসবে যে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ফোল্ডার অপশন নামে একটা ডায়ালগ বক্স এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে আপনি ভিউতে যাবেন। আমি ভিউতে গেলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইল ফোল্ডার এন্ড ড্রাইভ, এখানে শো করা আছে, আপনি ডু নট শো এখানে সিলেক্ট করবেন। ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আপনার এখানে যে আমার একটা ফোল্ডার ছিল, এই ফোল্ডারটা নেই, ফোল্ডারটা এখান থেকে চলে গেছে। তো বন্ধুরা আমি আবার কেটে দিয়ে আমি আবার আমার ড্রাইভটা ঢুকে যে কোন জায়গায় ছিল, এই দেখতে পাচ্ছেন যে এখানে আর ড্রাইভটা নেই। এবার মনে করেন যে আপনি ড্রাইভটা চলে গেছে, এবার আবার ড্রাইভটা আপনি কিভাবে নিয়ে আসবেন। তো এবারে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিজ যাবেন। আপনার যে ড্রাইভ থেকে আপনি যে ফোল্ডারের ভিতরে আপনি ড্রাইভটা হাইড করেছেন ওইখানেই আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি প্রপার্টিজ যাবেন। প্রপার্টিজে গিয়ে সরি আমি একটু ভুল বলছি, যে আপনারা যে ফোল্ডারটা আবার নিয়ে আসবেন, এই ফোল্ডারটা নিয়ে আসার জন্য আপনি এখানে যে ফাইল হোম সার্চ ভিউ আছে, এখানে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আবার এই অপশনে যাবেন। অপশনে গিয়ে আপনি ভিউ করবেন। ভিউ করার পরে যে শো হিডেন ফাইল এখানে ক্লিক করবেন, ওকে করবেন। এবারে দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলটা এখানে চলে আসছে। এই যে ফাইলটা এখানে চলে আসছে। এবারে আপনি যে আগের মতো যে হিডেন করছিলেন, এখানে আবার ফোল্ডারটার উপরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে আপনি যে হিডেন একটা টিক দেওয়া আছে, এই টিকটা তুলে দেবেন। এবারে ওকেতে ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আগের মতোই আমার চলে আসছে। আবার আমি কেটে দিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন বন্ধুরা, আমার যে ফোল্ডারটা আমি যে হাইড করেছিলাম, এই ফোল্ডারটা আবার আমি পূর্বের মতো নিয়ে আসছি। তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের হার্ড ডিস্কের যে কোনো একটা ড্রাইভ হিডেন করবেন এবং আপনার যে কোনো একটা ফোল্ডার হাইড করে রাখবেন, যাতে আপনার পার্সোনাল জিনিস যদি কিছু থাকে আপনি অন্য কেউ আপনার খুঁজে পাবে না। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আপনারা যারা আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, উপকারে দেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।